হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি রয়েছি। আর আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার প্রথমেই বলি, যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করতে হবে বন্ধুরা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু ভিডিওটা স্টার্ট হয়নি কারণ বেটুর পাপা আর কি ননির পাপা একটু অনেক বেলা হয়ে গেল, তার ডিউটি বেরোতে আর কি, তো তার জন্য ঘরের কাজকর্মগুলো কম দেরি হয়ে গেছে। আর কাকিমা এসে সব বাসন কোসন সব করে দিয়ে গেছে। করলে কি হয় কি বলতো, হ্যাঁ, বেটুর ঘুম থেকে দেরি করে উঠবে, তারপরে তাকে ব্রাশ করানো থেকে আরম্ভ করে তাকে খাওয়ানো এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর ভাইয়ের এখন পরীক্ষা চলছে, তার জন্য ভাই এখনো অব্দি বাড়ি আসেনি। তো চলো, আজকে সারাদিন কি করব না করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গলার অবস্থা দেখছো আবার খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিও করছি কারণ তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ। হ্যাঁ, সবাই যে তোমরা সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে, এটাই আমার খুব ভালো লাগছে। তার জন্য আরও তোমাদের নতুন বন্ধুদের জন্য ভিডিওটা না করে থাকতে পারছি না। তো যেমনই পরিস্থিতি থাকি না কেন, তো তেমনভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করব না করব। চলুন, এবারে দুপুরবেলা রান্না বান্না শুরু করতে হবে। আর আমার অ্যালার্জিটা এতটাই বেড়েছে, আবার হাঁচি কাশি সারা শুরু হয়েছে। তো এই দেখুন রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি। এখন এই যে উনুন ধরিয়েছি, এখন ভাতটা বসিয়েছি, ভাত হচ্ছে এখানে। আর আজকে রান্না করবো হচ্ছে এই এঁচোড়টা এখন কাটতে হবে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার আমার কাছে, এঁচোড় কাটা। এই যে এঁচোড়ের তরকারি হবে। আর ননির পাপা যেহেতু এঁচোড় খায় না, তো তার জন্য একটু আলু ভাজা করতে হবে। আর দেখি ডাল হয়তো করব। এই হলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। আর উচ্ছে আছে, উচ্ছে ভাজা করব। আর বন্ধুরা, এতটা গরম পড়ে গেছে যে বলার কথা নয়। এর মধ্যে কীরকম রোদটা উঠছে আর প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে যে ভাতটা হয়ে গেল, ভাতটা হয়ে গিয়ে ঘরের মধ্যে ফ্যানটা ঝরিয়ে এসেছি। আর এখানে এখন যে সেদ্ধ করতে দিয়েছি আলু আর কি বলে এটাকে, এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। এই যে বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আর এখানে এখন উচ্ছে বা করলা যাই বলো না কেন, তো সেটা এখন ভাজা চলছে। আর যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছে, একটা উনানে রান্না করছি, তো ওই জন্য গ্যাসেতে আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়ে এসেছি। অল্প করে ডাল হবে, ননি পাপার জন্যই করবো আর কি, মসুর ডাল। তো সেটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এই তরকারিটা করলেই হয়ে যাবে। এঁচোড়ের তরকারি করব, ওই জন্য গরম হয়ে গেছে তেলটা। এবারে জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দেব হচ্ছে তেজপাতা, আর সাথে হচ্ছে একটা শুকনো লঙ্কা। আর আজকে এঁচোড়টা নিরামিষ নয় বানাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো আর কি। এবারে টমেটো কেটে রেখেছি, 3-4টে মতো টমেটো দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। এখানে আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেবো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যা যা মশলা লাগে এগুলো সবই এক এক করে দিয়ে দেবো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে আছে, ওটা দিয়ে দিলাম। আর একটু দেবো, দিয়ে ভালো করে এখন একটু কষাবো। এই দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, মশলাটা প্রায় হয়ে গেছে। কিন্তু এখনই জল দিয়ে দেবো না, এখন এই যে এঁচোড় আলু সব কিছু দিয়ে দেবো।
জলটা পরে অ্যাড করব, ভালো করে কষবো আগে। এই যে এঁচড় আলু সব সেদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি বন্ধুরা একটু পেঁয়াজ রসুন পড়তো তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হতো, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য নিরামিষই রান্নাবান্না করবো। কিন্তু অবশ্যই নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে তারপরেই নামাতে হবে। এবারে ভালো করে এটা যতক্ষণ না কষানো হচ্ছে জল দেওয়া যাবে না। এই দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, তেলে ছেড়ে গেছে। এবারে এই জলটা সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা সেটা দিয়ে দেবো। এবারে হোক, ঢাকা চাপা দিয়ে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। চলুন রান্না বান্না মানে হয়ে এসছে প্রায়, আলু ভাজাও হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটামুটি। বেটু এখন ঢুকেছে হচ্ছে বাথরুমে স্নান করতে। স্নানটা করতে হবে, আমি আরও একবার স্নান করবো, না হলে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর এই যে প্রেসার কুকারে ডাল হয়ে গেছে, আর এখানে ভাইকে বললাম দুটো ডিম সেদ্ধ দে, বেটুর আর ভাই খাবো। এই দেখুন বন্ধুরা এঁচড়ের তরকারি কমপ্লিট, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রাখবেন, কারণ খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবেন, কারণ হচ্ছে ওই যে গরম মশলা দিয়েছি না, ওই গন্ধটা বেশ পুরো তরকারিতে একদম নিয়ে নেবে আর কি। তার জন্য একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ 5 মিনিট মতো রেখে দেবেন, তারপরে আপনারা নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তো চলুন এবারে একটু আমি জল ঢালবো গায়ে একটু বাদে আর কি। বাবুকে বাবু চান করছে, ওকে একটু খাওয়াবো, খাইয়ে নিয়ে আমি আগে চান করব। চান করে একবার সকালে চান করেছি, আবার এখন একবার চান করতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে বন্ধুরা। আর এই ঠান্ডাটা ওই জন্য আরও লেগে গেছে। ঠান্ডা ফ্রিজে জল খাচ্ছি আর গরম লাগছে, ফ্রিজে জল খাচ্ছি, ওই করেই ঠান্ডাটা আরও কাটছে না। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। চলো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া, মুখেটা শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ কি হয়নি? চুলটা শুকায়নি? ফুল? ও আচ্ছা, ওদের ঘরে ফুল ফোটেনি। আচ্ছা ঠিক আছে, নাও খাও। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চা বানাচ্ছি এখন সন্ধ্যাবেলা। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বন্ধুরা গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কাশি, আর কথাই বলতে পারছি না, ওই জন্য আর ভিডিও করি নি। তারপরে খাওয়া দাওয়া তো হলো, দিয়ে বেটুর সঙ্গে আমিও একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আরও গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে চা করতে এসেছি, রনির বাবা ডিউটি থেকে চলে এসছে, এই যে চা করছি এখন। দুজন মিলে চাটা খাবো, দেখি একটু চাটা খেলে হয়তো গলাটা একটু আরাম হবে। তো চলো রাত্রিবেলা রান্নাবান্না কী হবে না হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে রাত্রিবেলায় রান্নাবান্না উনানে বসিয়ে দিয়েছি। এখানে চালের হাঁড়িতেই একদম আলু সেদ্ধ, ডাল সেদ্ধ সব কিছুই দিয়ে দিয়েছি। আর দুপুরবেলার অল্প একটু তরকারি আছে, তো ওই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা রাত্রিবেলা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আলু সেদ্ধ করলাম, তারপরে এই যে ডাল করলাম, এখানে এই যে ডাল, মসুর ডাল। আর এখানে এখন বড়া ভাজা হচ্ছে, বেসন বড়া লঙ্কা দিয়ে। গরম গরম ভাতে ভালোই লাগে খেতে, মিলে গেল কথাটা না। আর এখানে দুজনে মিলে বদমাশি করছে, ননির পাপা আর ননি। হ্যাঁ, তো চলো বন্ধুরা এই যে বড়া ভাজা কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে আসছি। এতক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো থেকো। আজকের মতো গুড নাইট। বলো।